আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه وسلم صلى الله على سيدنا وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ولا حبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا সম্মানিত মুসল্লিন কিরাম,
তলেবুল আজম, হযরত উলামায়ে কেরাম, মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মুহররম মাসের প্রথম জুমা অর্থাৎ আরবি যে বছর যে গণনা করা হয়, আরবি মাসের 12 মাসের প্রথম মাস মুহররম মাস, এই মাসটি শুরু হয়েছে জুমা দিয়ে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এখানে আসার এবং বসার, জুমা আদায় করার যে সুযোগ দিয়েছেন সুস্থ এবং সবল রেখে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলি ওয়ালা নবী, নূর ওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা একবার দুরূদ সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজকের এই গুরুত্বপূর্ণ মাসে আমরা উপস্থিত হয়েছি। এই মাসের আলোচনা, এই মাসের ত্যাগ, এই মাসের মহিমা শুধু আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, বিশ্বের অনেক ধর্মাবলম্বী, অনেক জাতের মানুষের কাছে এই মাসের গুরুত্ব, সোহাদায়ে কারবালা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে আত্মত্যাগের মাস, এটা এই মাসের গুরুত্ব, ফজিলত, আলোচনা, আলোকপাত করতে পারবো, কিন্তু শেষ করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধরে এই মাসের ফজিলত, গুরুত্ব, আত্মত্যাগ শোনার তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। হাজরিন, যদিও বা আমার প্রিপারেশন ছিল অন্য একটা বিষয় নিয়ে, সেটাও আলোচনা করব। আর মুহররম মাস যেহেতু শুরু হলো, এটা কিভাবে হলো, এই হিজরি আমরা গণনা করতে থেকে শুরু করলাম, সেটা সংক্ষিপ্ত পরিসরে আমি দুইটি বিষয়ে ইনশাআল্লাহ টানার চেষ্টা করব। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দারা, যার যার যে হায়াত হয়েছে, যার যার যে বয়স হয়েছে, কারো মুখের দাড়ি সাদা হয়ে গেছে, কারো মুখের দাড়ি এখনো উঠে নাই, আবার কেউ চেয়ারে বসেও নামাজ পড়ে, অর্থাৎ মাসুম, বালেগ, বৃদ্ধ, আবার একদম বয়স 70-80 কোঠায় কোঠায়। তো আমরা যে সারা বছরই ইবাদত করলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কোরবানি দিলাম, আজকে একটা বডি চেক আপ করার মতো কিছু কথা বলবো। সবাই সাপ্তাহিক নামাজ পড়তে আসেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আপনার ভিতরে উপলব্ধি যদি হয়, আপনার ভিতরে অন্তর যদি অনুশোচনা যদি হয়, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি মোটামুটি ইমানদারের খাতায়, মুমিনের খাতায় আমি নাম লিখিয়েছি। জানা দরকার আছে না? আপনি ডাক্তারের দোকান থেকে ওষুধ নেবেন, ওষুধ খাওয়ার পরে আপনার যদি ভালো না লাগে, তাহলে তো বুঝতে হবে ওষুধ আপনাকে কাজ করে। তো ইমানের জন্য, মুত্তাকির জন্য, মুসলমানের জন্য সাপ্তাহিক জুমা, 5 ওয়াক্ত নামাজ, তারপরে দান সদকা, গরিব মানুষকে সহযোগিতা করা,
এটা হচ্ছে মুমিন মুত্তাকির জন্য ওষুধ। এবং এই ওষুধটা আপনি খেয়ে আসতেছেন, রোজা রাখতেছেন, কোরবানি দিচ্ছেন, জাকাত দিচ্ছেন, নামাজ পড়তেছেন, তাহলে এগুলো আমাদের কতটুকু কাজে লাগতেছে, আপনার অনুশোচনা, আপনার অন্তর, আপনার নফস কি সাই দেয়, আমি এই ব্যাপারে কিছু কথা বলে তারপর মুহররমের দিকে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজরিন, তাহলে আমি তেলাওয়াত করলাম পবিত্র কোরআনের আল ইমরানের 139 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সবাইকে বলছে যে তোমরা ভীত হইও না, তোমরা কি হইও না, ভীত হইও না, ভয় পেও না। আল্লাহ আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সাহস দিচ্ছেন। তারপর বললেন যে চিন্তিত হইও না। প্রথমে বললো ভয় পেও না, তারপর বললো তোমরা কি করিও না, চিন্তাও করিও না। নিশ্চয় তোমরা বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো। আল্লাহ বলতেছে তোমরা ভয় পেও না, চিন্তা করিও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো। তাহলে আল্লাহ একটা আয়াত দ্বারা ঘোষণা করে দিলেন আমরা ভয় পাবো না, চিন্তা করবো না যদি আমরা সত্যিকারের মুমিন হই, নামাজি হই, কোরবানাওয়ালা হই, হজওয়ালা হই, রোজা পালন করনেওয়ালা যদি হয়ে থাকি, তাহলে আল্লাহ বলছে আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। তো বিজয় কি? বিজয় হলো আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের বিজয়। এটা কি আমাদের বিজয়? তোমাদেরকে কবর রাখা হবে, আযাব বন্ধ হয়ে যাবে, মিজানের পাল্লায় দাঁড়াবা, তোমাদের সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে, ফুলসেরাতের কিনারে যাবা, ফুলসেরাতের রাস্তা তোমাদের জন্য বিজলির চাইতে সহজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিজয়। এটা কি আমাদের বিজয়? আর আরেকটা বিজয় হচ্ছে দুনিয়াবি, যে আপনার ঈমান যদি শক্ত হয় তাহলে আপনি শহীদি মর্যাদা দান করবেন আল্লাহ আপনাকে, এবং মুমিনের সার্টিফিকেট নিয়ে, মুত্তাকির সার্টিফিকেট নিয়ে আপনি কবরে যেতে পারবেন। এটা হচ্ছে কি বিজয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, মুমিন মুসলমান তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, তোমরা যদি সঠিক মুত্তাকি হও আমি তোমাদেরকে বিজয় দান করব। এখন আল্লাহ আমাদেরকে বিজয় দান করুক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এর জন্য খেয়াল করতে হবে আমার কথাগুলি। আজকে যারা পিছনে আছেন বাবা, আপনি একটু সামনের দিকে আসে বসেন। এখানে যারা আছেন পিছনে দুইজন, ওই যে একটু ওনাদেরকে ডাকেন তো, একটু আপনারা গোল হয়ে, যদি কোনো সমস্যা না থাকে একটু কাছে হয়ে বসেন, তাহলে আমার কথা বলতে একটু ভালো লাগবে। একটু আসেন, মেহরবানি করে আসেন। হাজরিন, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আপনি আমি মুমিন হতে পারলাম কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহর কাছে এটা আমরা চাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি কোন পথে আছেন সেটা ভালো না খারাপ সেটা আপনি নিজেও জানেন না, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে সরল সঠিক পথ চাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দান করুন। এরপরে আয়াতে বললো হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি আপনার নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি আপনার নিয়ামত দান করেছেন। এখন আমাদের তো কিছু কিছু ভাই আছে, কোরআনের বাইরে যাওয়া যাবে না, হাদিসের বাইরে যাওয়া যাবে। আমার এই কথাটা কত বুঝে দিকে অনেকের মনে কষ্ট আসতে পারে। কোরআন এবং হাদিস, আমি যেটা বললাম কোরআন থেকে তো বললাম, এখন যেটা আয়াত তেলাওয়াত করলাম সূরা ফাতিহার মাঝখানের অংশ তেলাওয়াত করছি আমি,
আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দান করেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ যে পথে যে যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথেও। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা আছে না? নিয়ামত কারা পাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেছেন তারা কারা? ওয়া মিনান নাবিয়্যিনা, এক নম্বর কারা? নবীরা। এক নম্বর কারা? নবী রাসূলরা। দেখেন, প্রথম কথা হচ্ছে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো। আমার জীবন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা, আমার সব কিছু, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু কী করো? তুমি তোমার সঠিক পথে পরিচালিত করো। এরপর আবার আমরাই চাইলাম, এবার আবার বললো তাদের পথ যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে। এবার নিয়ামত প্রাপ্ত কারা হলো? ওয়া মিনান নাবিয়্যিন, কারা? নবীরা। নবীদের পথে চালাও, নবীদের পথে আমাকে চালাও। ওয়া সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিন, এখানে নবী, সিদ্দিক, শুহাদা এদেরকে সবাই মানে। এই তিনটা প্যাটার্নকে সবাই স্বীকার করে কিন্তু, ঠিক না? 4 নম্বর যেটা সলে বান্দা, কারা? সলে, বলো তো কারা? সলে বান্দা। আমার বন্ধুরা, নিয়ামতের বাগিদার হয় 4 শ্রেণীর ব্যক্তি। 1 নাম্বার হচ্ছে নবীরা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবীরা। এরপর সিদ্দিক, যারা বিশ্বাসী হয়েছে, আল্লাহর কোরআন বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, ইহকাল বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তারাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত। তারাও কি আল্লাহর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম ছিল আবু বকর, পুরো নাম আরও বড় ছিল। রসুল তার নামের সাথে লাগিয়েছেন সিদ্দিক। কি লাগিয়েছেন? সিদ্দিক মানে বিশ্বাসী। সিদ্দিক মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আবু বকর ডাক দিয়ে বলে, আবু বকর, যে কোনো সময় এলান আসতে পারে, আল্লাহ আমাকে হয়তো মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য অর্ডার করতে পারেন। আবু বকরকে জানাইছে আল্লাহর নবী, আবু বকরকে এটা জানালেন। তো নির্দিষ্ট টাইম কোনো দেয় নাই, বুঝলে পাক নির্দিষ্ট সময় আবু বকরকে বলে নাই যে আমি শনিবার সকালবেলা ফজর নামাজ পড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করব, এই কথা নবী কোনো বলে নাই। হযরত আবু বকর নবীজির পবিত্র জবান থেকে যখন শুনেছেন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আবু বকর এই অফারটাকে হাতছাড়া করতে দেন নাই। আবু বকর যখন যেদিন থেকে নবীজির মুখ থেকে কথা শুনেছেন হিজরত হবে নবীর, ওই দিনের পর থেকে আসার পরে নবীজিকে না জানিয়ে রসুলের দরজার বাইরে, দরজার ঘরের বাইরে আল্লাহর নবী এশারের পরে তার কক্ষের মধ্যে শুয়ে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে নবীজির ঘরে যখন দরজা লাগিয়ে দিতেন নবীজি, আবু বকর দরজার বাইরে দরজার চোখ খাটের সাথে হেলান দিয়ে আবু বকর বসা থাকতেন। নবীজি কখন হিজরত করবেন সেটা তো নবীজি বলে নাই, বরং যখন নবী হিজরত করবেন আমাকে যেন ডাকতে না হয়, আমাকে যেন ডাকতে না হয়। এটা দুইটা কথা এখানে, একটা হচ্ছে অধীর আগ্রহ, আমি নবীর সাথে হিজরত করব। বাবারা আমার, হযরত আবু বকর এশারের পরে নবীজির দরজার চৌখাটের বাইরে বসে থাকতে হেলান দিয়ে 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 1 সপ্তাহ 15 দিন এরকম করতে করতে অনেক সময় হয়ে গেল, নবী হিজরত করে না। আবার আবু বকর নবীজির চৌকাঠ থেকে রাতে কোথাও যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এলান পাওয়ার পরে গভীর রাত্রে যখন দরজা খুললেন হিজরত করবেন, দেখে যে নবীজির সাহাবী আবু বকর
দরজার খোলার সাথে সাথে আবু বকরের ফিট মোবারক দেখা যায়, সুবহানাল্লাহ। নবীজি আবু বকর বলে, আবু বকর কি ব্যাপার, তুমি ঘুমাও নাই, তুমি তোমার বাড়িতে যাও নাই, বাসাও যাও নাই? নবীজি বলে, আবু বকর বলে, নবী গো, আপনি হিজরত করবেন বলেছেন, কখন করবেন তো সেটা বলেন নাই, যার জন্য আপনি বলার পর থেকে আজকে হিজরত করা পর্যন্ত আমি আবু বকর রাত্রিবেলা আপনার ঘরের বাইরে বসে থাকতাম। সুবহানাল্লাহ বলেন। এটা কি নবীর প্রতি? আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অনেক কারণে নবীজি আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? সিদ্দিক। এই জন্য কোরআনের মধ্যে সিদ্দিক শব্দটা ব্যবহৃত হয়েছে। সিদ্দিক শব্দের অনেক শাব্দিক অর্থ আছে, বন্ধু আছে, কথা বুঝতে, বন্ধুও আছে, বিশ্বাসীও আছে। আমার বাবারা, তাহলে বললাম মুমিনুন নবিয়্যিন ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, যারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং সর্বশেষ 4 নম্বর যেটা, সেটা হচ্ছে সলেহ বান্দা। কারা? সলেহ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওলিরা কখনো তারা মরে না, দুনিয়াতে যেমন থাকে কবরের জগতেও তারা তেমন থাকে। ওলি শব্দটা, ওলামা শব্দটা আছে, ওলি শব্দ কোরআনে আছে। আবার সলে দ্বারা বুঝাইছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ডাকে। আছে না এমন? ধরেন না আলেম, সে তো কোরআন হাদিস পুরো আলেম হয়েছে, ঠিক কিনা? যে ওলি, সেই আল্লাহর ইবাদত করতে 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 করতে, নফল ইবাদত করতে করতে, তাহাজ্জুদ করতে করতে ওই ওলি হয়েছে। কথাটা বুঝবেন কিন্তু এখানে, এটা অনেকেই ওলি আউলিয়া পছন্দ করে না, পীর পছন্দ করে না। কথা বুঝছেন কি বলছি? অনেকেই এটা নিয়ে অনেকের চুলকানি খাওয়াজানি কিন্তু আছে। এটা একটু শোনেন, আমি কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে জড়াবো না। তাহলে কোরআনের মধ্যে হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি তাদের পথ আমাদেরকে দেখান যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে। এরপরে বলল নিয়ামত প্রাপ্ত কারা? নবীরা, সিদ্দিক, শুহাদা, সর্বশেষ হচ্ছে সলেহ। এখন সলেহ হলো যারা নামাজ পড়ে, ইবাদত করে, আল্লাহর সমস্ত বিধিবিধান, রসুলের দেখে যাওয়া পথ মত মেনে চলে, তারা হচ্ছে সলেহ নেককার বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলিটা কোরআনে আছে, ইবাদত করতে 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 আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছাকাছি চলে যায়। আর ওলামা হচ্ছে যারা পড়ালেখা করতে 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 অনেক জ্ঞানের তাদের সিনার মধ্যে চলে আসে, তারা হচ্ছে আলেমা ওলামা। তারা কি? আলেমা। এই জন্য বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হচ্ছে নবীর উত্তরসূরি, নবীর উত্তরসূরি। আর ওলিদের ব্যাপারে আল্লাহ কি বললেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ব্যাপারে ঘোষণা হচ্ছে, ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয়। তাহলে আমি আলেমের কথা বুঝে দিলাম সংক্ষেপে, ওলির কথা বুঝাই দিলাম। আর সলে মানে কি? যে আমরা যারা ডাক্তার আছি, ইঞ্জিনিয়ার আছি, দুনিয়াবি ইলম 2 প্রকার, ইলমুদ দ্বীন, ইলমুদ দুনিয়া। ইলমুদ দ্বীন একটা, ইলমুদ দুনিয়া। যারা দুনিয়াবি ইলম অন্বেষণ করেছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, বিচারক হয়েছেন, আপনারা কি দুনিয়াবি ইলম অর্জন করেছেন। করার পরে হক হালালভাবে চলাফেরা যখন করবেন, আপনি সলে। আপনি কি? জোরে বলেন কি? তো সলে কি আমাদের মধ্যে নাই? আছে না? আছে না? আলেম আছে, ওলি আছে, সলে বন্ধ। এই জন্য আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সলে বান্দাদের কথা শোনার জন্য বলেছেন। আল্লাহ আমর সিগাদের স্পষ্টভাবে বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম। এখানে উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের মধ্যে আসছে যে এখানে উলিল আমরি মিনকুম দ্বারা
শুধু হুজুরের মিম্বরের কথা শুনতে হবে, অথবা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের কথা শুনতে হবে, অথবা আমাদের এই জিয়াউর রহমান কিংবা শেখ মুজিব রাষ্ট্রপ্রধান, তারা আমাদের দেশের স্থপতি, তাদের কথা শুনতে হবে, সেটা বলা হয় নাই। উলিল আমরি মিনকুম দ্বারা বোঝানো হয়েছে তুমি তোমার বাবার কথাও শুনতে পারবে, তোমার শিক্ষকের কথা শুনতে পারবে, নেককার সলে সৎ বান্দার কথাও তুমি আমল করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এবার কথা বুঝতে পারছেন? এই কথাগুলো ঠুনকো কথাগুলো কিন্তু আমাদের জানা নাই। না জানা থাকার কারণে যারা হাদিস নিয়ে আছে, সালাফি আলে হাদিস যারা করে, তারা এটাকে বেশি গুরুত্ব দেয় কোরআনের পরে। কেউ আছে শুধু কোরআনের বাইরে যাওয়া যাবে না, কোরআন যা বলেছে তাই। কেন? আপনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এটা আপনাকে অনুসরণ করতে হবে। আপনি এক লাইনে বুঝতে পারবেন না এখানে কী বোঝানো হয়েছে, এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বলে দিয়েছেন, মুমিনরা কখনো চিন্তিত হইও না, ভয় পেও না। তোমরা যদি সত্যিকারের মুমিন হতে পারো, ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদেরকে বিজয় দান করব। আমি তোমাদেরকে যত জায়গায় তোমরা বিপদে পড়বে, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিনদের একটা হাতিয়ার হচ্ছে যে আত্মবিশ্বাস। কি? জোরে বলেন কি? 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ হয়েছে। 313 জন মুসলমান, রসুলের সাহাবীর সংখ্যা 313, ইহুদি ছিল 3000-এরও বেশি। যত যুদ্ধ আল্লাহর নবী 17টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে শুধু মুসলমানদের ঈমান শক্ত থাকার কারণে, ঈমান মজবুত হওয়ার কারণে, আল্লাহর উপর আস্থা, পূর্ণাঙ্গ বিশ্বাস থাকার কারণে এই মুসলমানগুলি এই সমস্ত যুদ্ধের মধ্যে জয়লাভ করে ঘরে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলে দিচ্ছেন, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না। যদি পাক্কা মুমিন মুসলমান হও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিজয় দান করব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদের মুমিনের বৈশিষ্ট্য থাকবে 7টি। কয়টি? একজন মানুষের, আমাদের এই হুজুরের ভিতরে 7টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? একজন মানুষের স্বাভাবিক, ধরুন আমি যদি বলি একটা বডি গঠন করতে তার কিছু স্বাভাবিক কন্ডিশন থাকবে না? হাত থাকবে, পা থাকবে, চোখ থাকবে, কান থাকবে, মুখ থাকবে। এগুলো মানুষের কমন একটা গঠনের নিয়ম, গঠন মানুষ তৈরি হয় এগুলো দিয়ে, নাকি? এখন একটা গরুকে তো আপনি মানুষ বলতে পারবেন না, পারবেন? এই জন্য আমার বাবারা, নামাজ পড়েছেন ঠিক, আপনার ঈমানের মধ্যে জং আছে কিনা? আপনার ভিতরে যদি সর্বপ্রথম একটা অনুশোচনা যদি আসে, আর কি অনুশোচনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তারা। কিভাবে এরা মুমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, অর্থাৎ এই তাদের নফসটা, মুমিন তারা, এরা হচ্ছে যখন তারা আল্লাহর কথা শুনবে, আল্লাহর শব্দ তাদের কানে আসবে কোনো না কোনোভাবে। এই যে মনে করে আজান দিছে হুজুরে 12টা 10-এ, তো আল্লাহু আকবার মাইকে বাজাইছে না? অনেকে কিন্তু আজানের আগে আসছে, অনেকে আজান শুনে আসছে, অনেকে এখনো ঘরে বসে রয়েছে, নইলে গোসল করেন। আছে না এমন? কথাটা বুঝে, এইটাই বলে দিচ্ছি আমি। তাহলে 3 ক্যাটাগরির মানুষ। কেউ আজানের আগে মসজিদে চলে আসছে, আবার কেউ আজান দেওয়ার সাথে সাথে ঢুকছে, কেউ আছে যে একটু খুতবার শেষ হলে পরে আমি আসবো। এখন আল্লাহ বলতেছেন যে প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আল্লাহর স্মরণে তাদের দিল কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর স্মরণে তাদের কি কেঁপে উঠবে? দিল, নফস, অন্তর, কাল্ব। এটা কোরআন ভাষা বলে কাল্ব, অন্তর, নফস বলে। কথা বলছে, এটা কি উঠবে? কেঁপে উঠবে। এখন আপনারা আমাকে বলেন তো, হুজুরে মাইকে আজান দিল, আল্লাহু আকবার ধ্বনিটা দিল, ঘোষণা দিল আল্লাহ বড়, আল্লাহ মহান, কিন্তু আমরা যে যার জায়গায় ছিলাম এখনো মসজিদটা পরিপূর্ণ